আলহামদুলিল্লাহ। লালমনিরহাট জেলা পাটগ্রাম থানা মির্জারকোট রহিমউদ্দিন দরবেশ রহমতুল্লাহ আলাইহির হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের দশটার ফজিলত উপলক্ষে এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল উপস্থিত মুহতারাম মুকাররম সাহেবে সদর সভাপতি সাহেব জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম উপদেষ্টা অত্র মাদ্রাসা বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি হযরত উলামা ইকরাম আমার আগে আলোচনা করেছেন মাওলানা মুফতি আব্দুল হান্নান সাইফি সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, সারা দুনিয়াতে কোরআনের খাদেম হিসেবে কবুল করেন। খুব ভদ্র মানুষ, আল্লাহ তাকে ইজ্জত সম্মান আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেন। একটু সবাই দোয়া দেন না, বলেন আল্লাহুম্মা আমিন। বহু দূর থেকে ছুটে এসেছেন কোরআন পিপাসুক, ইসলাম পিপাসুক, আল্লাহ পাকের প্রিয় বান্দা ও বান্দিগণ, যুব সমাজ, মুরব্বী, আব্বাজান, মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে কালিমত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে কোরআন ও হাদিসের মজলিসে আসার ও বসার তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবারে কালিমত শুকরিয়া আদায় করি। জবান খুলে গলা ছেড়ে দিয়ে সকলেই মিলেমিশে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দ সকলাইন ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। ভালো রেখেছেন কে? আরো জোরে বলেন। আসমানের মালিক কে? আপনার আমার মালিক কে? আপনার হায়াতের মালিক কে? এ জবান দিয়ে প্রশংসা চলবে কার? সবাই একবার জোরে বলেন তো আল্লাহু আকবার। এই আওয়াজে হবে না, এমন আওয়াজ দিবেন একবার আওয়াজ যেন দিল্লি চলে যায়। মুসলমানের আওয়াজ বেঈমানের জন্য ঘূর্ণিঝড়, ঠিক কিনা? ফোনগুলো একটু বন্ধ করেন তো। থাম, কিছু নিতে আসছো ভাই, একটু থাম। সবাই বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। ইয়া রব্বুল আলামিন, এ মাহফিল আপনি কবুল করিয়ে নিন। সবাই বলেন আমিন। এ ময়দানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? থাকবো শেষ পর্যন্ত। জোরে বলি ইনশাআল্লাহ। থাকবেন না কারা কারা হাত তোলেন? সবাই থাকবেন। কারা কারা থাকবেন আর খুশি কারা কারা হাত তোলেন? সোজা 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 করেন হাতগুলো, গোলাপের পাপড়ির মতো ফুটান। বলেন মারহাবা। আরে এত আস্তে আওয়াজ কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। এবার হাত লড়াইয়া দেন। জোরে বলি আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে বলি আল্লাহু আকবার। হাত নামা। প্রিয় ভাইরা, এই মাহফিল কোরআনের মাহফিল। কোরআন আমাদের জন্য হেদায়াত। কোরআনের ওয়াজগুলি কার? ওয়াজ মানে উপদেশ। ওয়াজ মূলত করেছেন আমার আল্লাহ। যদি কেউ কোরআনের ওয়াজ শুই না একটু আঁকা বাঁকা না করে হুজুরের দিকে তাকায়, তার কপাল পুড়ে গেছে, ঠিক কিনা? কোরআনের ওয়াজ করব, যদি কেউ বাধা দেয় এখান থেকে ওরে যেতে দিবেন না, এখানেই দাপন কাপন করে দিবেন, ঠিক কিনা? ওয়াজ কার? হাদা কালাম রব্বি। কোরআনের কথা আমার আল্লাহর কথা। আল্লাহর কথার চেয়ে দামি কথা আর কোন নেতা নেত্রীর কথা হতে পারে? একমাত্র সারা দুনিয়ার মালিক কে? আল্লাহর জমিন, আল্লাহর বিধান চলবে, আল্লাহর আইন চলবে। আগামীর দুনিয়া কোরআনের দুনিয়া, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। কোরআন ছাড়া মুসলমান অন্য কিছু মানতে চাই না। অতএব কোরআনওয়ালার সাথে পাল্লা দিবি না, কপাল পুড়ে গেছে, আরো কপাল পুড়ে যাবে। ওয়াজ কোনো বক্তার না, ওয়াজ আল্লাহ। আর আল্লাহর কোরআন নির্ভেজাল, কোনো ভুল টুল নাই। আছে ভুল? যালিকাল কিতাবু লা রাইবা ফীহ।
হুদাল লিল মুত্তাকিন। ওপেন একটা কিতাব দেখাও না, পাবলিকের গোষ্ঠী খালি বিরোধিতা করো কোরআনের। যালিকাল কিতাব হাযাল কিতাব ইসমে হাযা ইশারা। আল্লাহ বলে কোরআনে কোনো সন্দেহ নাই, এ কোরআন যারা মানবে তারা হলো মুত্তাকিন, আর মুত্তাকিনরা হেদায়েত পাবে, আর মুত্তাকিনরা আমি আল্লাহর জান্নাত পেয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সূরা নাহলের 91 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়াজ কেউ করে না, ওয়াজ আমি আল্লাহ নিজেই করি। কোরআন মানে উপদেশ। আজ কেউ কোরআনের উপদেশ মানে, কেউ মানে না। কেউ দিল্লির দালালি করে, কেউ আমেরিকার দালালি করে। আল্লাহর কসম, কোরআন বাদ দিয়ে যারা দিল্লির কথা মতো চলে, আমেরিকার কথা মতো চলে, এরা একটাও মানুষ না। এরা মানুষ নামের সব হলো হাইওয়ান। হায়রে সাজের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। জাদুঘর মানে কি? মিশরে এই যে মির্জার কোট রহিমউদ্দিন দরবেশ রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসায় যারা পড়ে, এরাই হলো আসল মানুষ। কথা কয় না? এরাই হলো আসল মানুষ। তারা কোরআনের হাফেজ হয়েছে, এরা দুনিয়াতেও শান্তি, আখিরাতে মুক্তি। একজন হাফেজ সাহেব 10 জন জাহান্নামীকে সুপারিশ করায়, জান্নাতে নিয়ে যাবে। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, এই মানুষের ভিড়ে কেহ অন্যের পকেট মারে ভাইরে, অন্যের পকেট মারে। আছে না নাই? কয়জন হাফেজ আলেমে পকেট মারছে? কয়জন নামাজি পকেট মারছে? যেটা পকেট মারছে হয় গাঞ্জা খোর, না হয় বিড়ি খোর, না হয় ইয়াবা খোর, না হয় কোনো কুত্তা দলের নেতা। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, এই মানুষের ভিড়ে কেহ অন্যের পকেট মারে ভাইরে, অন্যের পকেট মারে। তোমরা তাকে যদি মানুষ বলো, তোমরা তাকে যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। চেহারাটাও দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কাদা ভরা, দিলটা বড় কদাকার, দিলটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। হায়রে সাজের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? একটু ঠিক বেঠিক বলবেন, তাহলে গজল আরো হবে। পশুর পেটে জন্মে পশু, মানুষের পেটে হয় মানুষ। আল্লাহ জানে কোন বা পেটে জন্মেছিল যশবুষ, জন্মেছিল যশবুষ। কত শিশু রক্ত খাইলো, কত মানুষের রক্ত খাইলো, রক্ত নেশা গেল না। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই।
ও মুসলমান, মানুষ যদি সন্তানরে বানাতে চাও কোরআনের মাদ্রাসায় দাও, তাহলেই মানুষ হবে। অন্য স্কুল কলেজে পড়বে, মানুষের মতো দেখা যাবে, কিন্তু মানুষের পরিচয় মাঝে মাঝে ফুটে উঠবে। তসলিমা নাসরিন এমবিবিএস ডক্টর, তোমার আমার মতো বিএ পাস এমএ পাস নয়, এমবিবিএস ডক্টর তসলিমা নাসরিন কোরআন পড়ে ইসাস করে দেখে আল্লাহ নারীদের উপর পর্দা আইন ফরজ করেছে। তসলিমা নাসরিন ডাক দিয়া কে আল্লাহ জালিম হয়ে গেছে। আরো আসতে বলেন। এখন জবাব দেন, তসলিমা নাসরিন শিক্ষিত কিনা? ঘুমাইতেছে। শিক্ষিত কিনা? আল্লাহর নামের শিক্ষিত না দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত? দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে শিক্ষিত হয়েছে, কিন্তু মানুষ হয় নাই। মানুষ যদি হইতো গো, আল্লাহর হুকুম কোরআনের আইন পর্দাকে ফরজ করেছেন আল্লাহ, এই পর্দার বিধান তসলিমা নাসরিন মেনে নিত। তসলিমা নাসরিন শুধু একটা নয়, তসলিমা একাধিক বই লিখেছে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। তসলিমা ডাক দেয়া কয়, একটা মানুষ যুগ একটা পুরুষ যদি 4টা বিয়ে করতে পারে, আমি তসলিমা কেন 4টা বিয়ে করতে পারবো না? একটা পুরুষ যদি একসাথে 4টা বউ রাখতে পারে, আমি তসলিমা কেন একসাথে 4টা বউ রাখতে পারবো না? এ মুসলমান, একটা পুরুষ যদি 100টা বিয়ে করে, 1 বছর পরে 100 বউয়ের পেট থেকে 100টা সন্তান বাইর হওয়ার সম্ভাবনা আছে। একটা মেয়ে যদি 100টা বিয়ে করে, ওই মহিলার 1 বছর পরে পেট থেকে বাচ্চা বাইর হবে কয়টা? সেটা হবে মিশ্র জাতের সন্তান। দাঁত হবে এক বাপের, নাক হবে এক বাপের, মুখ হবে এক বাপের, কথা হবে আর এক বাপের, স্লোগান দিবে আর এক বাপের, দালালি করবে আর এক বাপের। তসলিমা নাসরিন শুধু একটা নয়, 2টা নয়, তসলিমা নাসরিন ডাক দিয়ে কয়, ও দুনিয়ার ইমানদার, আমি তসলিমার পেট যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নেব। আমি জানি, আমরা সবাই জানি, যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নেওয়ার পেট কুকুরনির হয়, মানুষের হয় না, ঠিক কিনা? তসলিমা নাসরিন ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, আমার দর্জি যখন ব্লাউজের মাপ দিবে, সব জায়গায় হাত দিবে। শুনতেছেন? দর্জি যখন ব্লাউজের মাপ দিবে, সব জায়গায় নাকি হাত দিবে। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে কি সে মানুষ? বাংলাদেশের জনগণ এজন্য আল্লাহু আকবার স্লোগান দিয়া তসলিমা নামের বেঈমানকে বাংলার জমিন থেকে ভারতে পাঠাইছে। যে কয়টা ইসলাম বিদ্বেষী, সে কয়টা বাংলাদেশে নাই। ভারতে রাতের আধারে কেউ রাতে পালাইছে, কেউ দিনের বেলা পালাইছে। এজন্য আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার ইমানদার, এই দুনিয়াতে শান্তি যদি পেতে চাও, দুনিয়াদারকে নেতা মানা যাবে না। নেতা মানতে হবে আল্লাহ রঙের রঙিন, যারা নিজেকে বানায়। আল্লাহ বলেন, তোদের জান্নাতে আমি আল্লাহ নেওয়ার জন্য 2টো জিনিস দুনিয়াতে পাঠাইলাম। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা। এই বলেন না আল্লাহু আকবার। আপনারা কি ঘুমান? কোরআন শুনে আল্লাহু আকবার বললে লস নাই, লাভ। আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা ওই বান্দার নামে নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। ইয়া আইয়ুহান নাস মানে শুধু পাটগ্রামের মানুষকে আল্লাহ ডাক দিলেন, সব মানুষ, শুধু মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সব মানুষকে আল্লাহ ডাক দিয়ে বলে, এই ছেলে কি তোরা যদি উদ্ভিদে মানে বসলি কেন? কত মানুষ সাইটে দাঁড়িয়ে আছে, ওদের যখন মনে যাবে বিড়ি টেনে টাইনে আবার আসবে, দাঁড়াবে।
কত আল্লাহওয়ালা কত আলেম ওলামা এখানে বসা, জুতা নিয়ে ওদের উপর দিয়া যাও, লজ্জা লাগে না? কি ইয়া আইয়ুহান নাস, সব মানুষকে আল্লাহ ডাক দিয়া বলে উবুদু, আমার ইবাদত কর, কদ জাকুম বুরহান, আমি আল্লাহ, আমি রবের পক্ষ থেকে দুটো জিনিস তোমাদের জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে পাঠাইলাম। এক নম্বরে হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। দুই নম্বরে হলো নূর নামক 30 পারা কোরআন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আল্লাহ আমাদের হেদায়েতের জন্য, অন্ধকার পথ থেকে আলোর পথে চলাবার জন্য কয়টি জিনিস আল্লাহ আমাদের দিলেন? এক নম্বরে আমার নবী, দুই নম্বরে হলো 30 পারা কোরআন। আমার নবী এমন নেতা ছিল, 63 বছর জিন্দেগিতে মিথ্যা কথা বলে নাই, কখনো এক বিচার স্বার্থের বিরুদ্ধে কারো বিরুদ্ধে করে নাই। নবীর কাছে যারাই গেছে তারাই নাজাত পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নেতা এমন ছিল, কোন বেঈমানের দল বলতে পারে নাই মুহাম্মদ মিথ্যা কথা বলে। ভাই সামান্য একটু রিকু কমাও, সামান্য রিকু কমান। এই আল্লাহর বান্দারা একটু খেয়াল করে শুনে নেন, পয়গম্বরের কাছে একজন সাহাবা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, ও নবী, আমি একটা পাপিষ্ঠ যুবক, এমন কোনো পাপ নাই করিনি, আপনার কাছে এসেছি। নবী গো, শুনেছি আপনি আল্লাহর পয়গম্বর, আপনার কাছ থেকে কেউ খালি হাতে ফেরে না। নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, যুবক, কি পাপ করেছো বলো? বলে, নবী, আমার এলাকায় যত মানুষ মারা যাইতো তাদেরকে দাপন করা হতো, ওই কবরস্থানে ঢুইকা ঢুইকা আমি কাপনের কাপড় চুরি করে বাজারে বিক্রি করতাম। ও পয়গম্বর, আমি ছিলাম কাপন চোরা, সবাই জানে আমি কাপন চোরা। 10টা বছর কাপনের কাপড় আমি চুরি করেছি পয়গম্বর। শুধু তাই নয়, মদিনার একটা সুন্দরী রমণী মেয়ে ইন্তেকাল করলো। শুনলাম সবার মুখে মুখে ওই মেয়েটা বিশ্ব সুন্দরী ছিল, দুনিয়ার জীবদ্দশায় কেউ তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখে নাই। আমার বড় লোভ তৈরি হয়ে গেল, মনে মনে চিন্তা করলাম তার কাপনের কাপড়ও চুরি করব। তার যখন দাপন হয়ে গেল, ওই মদিনার সুন্দরী মেয়েটার কবরের ভিতরে আমি ঢুকে গেলাম। পয়গম্বর কবরের ভিতরে ঢুকে যাওয়ার পর আমি তার কাপনের কাপড় যখন খুলাইলাম, এমন সুন্দর চেহারা আমি আমার জীবদ্দশায় কখনো দেখি নাই রে নবী। আমার দিলের মধ্যে এবার খায়েশ তৈরি হয়ে গেল, গুনাহ করার খায়েশ। আমি এবার মরা মেয়েটার লাশের সাথে জেনা করা শুরু করলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবক সাহাবা নবীকে ডাক দিয়ে বলে, নবী, আমি লাশের সাথে জেনা করতেছি, আমার দিলে কোনো ভয় নাই। জিনা করা শেষ, চলে আসবো অমন সময় রূহটা আমাকে ধরে ফেললো। যুবক, কই যায়, দাঁড়াও, আমার কিছু কথা তোমার আজকে শুনতে হবে। এ যুবক, তুমি কি করলা? মরণের ভয় কি তোমার দিলে নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মরতেই হবে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। হবে কি হবে না? বলেন, একটু বলেন, হাত তুলে বলেন, কে মরবেন না? বলেন, কে মরবেন না? মরবেন না কারা? সবাই মরবেন। গুনার ভয়ে কেন কাঁদো না? আল্লাহরে কেন ডাকো না? কোন সরকার তোমাকে আমাকে জান্নাতে কিন্তু নিয়ে যাবে না। দুনিয়া বড়ই স্বার্থপর, বিবি বড় স্বার্থপর, ছেলে বড় স্বার্থপর, মেয়ে বড় স্বার্থপর। আজকে যদি মরণ হয়, একটু পরেই বলবে ইন্না লিল্লাহ, বান্দা দুনিয়াতে নাই। অন্ধকার কবর খনন করা হবে, বিবিও বলবে না রাখো, ছেলেও বলবে না রাখো।
মেয়েটাও বলবে না রাখো, আমার মা তোমার মা একটু চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলবে আমার বাবাটাই কই যায়, আমার বাবারে কই নিয়ে যাও, আমার বাবার মুখটা একটু দেখাও। বিবি বড় স্বার্থপর, ছেলে বড় স্বার্থপর, মেয়ে বড় স্বার্থপর, সবাই রেখে চলে যাবে অন্ধকার কবরে, তোমাকে আমাকে একাই পড়ে থাকতে হবে রে যুবক। তোর হাত আগায়া দে, তোর পা আগায়া দে, গুনাহ সার। আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমান ভাই। এজন্য আমি তোর হাতে পায়ে ধরে ডাকতেছি রে বাবা, গুনাহ ছাড়। গুনাহ নিয়ে কবরে গেলে বড় খবর আছে রে বাবা। লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব, তোমার হিসাব তোমাকে দিতে হবে, আমার হিসাব আমাকে দিতে হবে, ঠিক না বে ঠিক বলেন? যুবক চোখের পানি ছেড়ে বলে নবী, ও মায়ার নবী আমার, আমি লাশের সাথে জিনা করাবার পর রূহটা আমাকে ডাক দিয়ে বলে রে যুবক, এই কবরে সবাই, কবরস্থানে সবাই কবরে জায়গায় ঘুমায় আছে, সবাই পাক, আমাকে একাই তুই না পাক বানাইলি। ও যুবক, আল্লাহর আদালতে কেমনে আমি আমার এই মুখ নিয়ে দাঁড়াবো, তুমি বা কেমনে দাঁড়াইবা? ও যুবক, তোমার কি মরণের ভয় নাই? আমাকে নাপাক বানাইয়া কই যাও, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে তোমাকে আসামি বানাইয়া কাঠগড়ায় তুলব। যুবক কবর থেকে বাড়ি দিয়ে দৌড় বাইর হয়ে চলে গেল বাসায়, খায় না ঘুমায় না, বড় টেনশন শুরু হয়ে গেল। নবীর কাছে চলে গেল। নবী, ও নবী, লাশের সাথে জুনা করেছি, কাপড়ের কাপড় চুরি করেছি, বলেন আল্লাহ কি এই পাপ মাফ করবে? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে দূর হ, তোর মতো কপাল পোড়ারে আমি দেখতে চাই না, মানুষ এত পাপী হয়। আল্লাহর বান্দা এই কথা শুনে দৌড় দিলেন, দৌড়, বাসায় চলে গেলেন। কাঁদতেছেন কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ বলে ওয়াসারিউ, যারা গুনাহ ছেড়ে দিয়ে আমি আল্লাহকে পাওয়ার জন্য দৌড়ায়, আমি আল্লাহ ওই বান্দার তখন সব গুনাহগুলি মাফ করে দে। আরো জোরে বলেন। যুবক ইস্তেগফার পড়া শুরু করে দিল। আমি তোমাদেরও বলে দিয়ে যাই, এই যে মাসটা চলে শাবান মাস, লাইলাম নিসফু মিনাশ শাবান, আগামীকালে রাত্রি মুসলমানের জন্য বড় দামি রাত্রি। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য ডুবা থেকে সূর্য ওঠা পর্যন্ত, মাগরিব থেকে ফজর পর্যন্ত যেই বান্দা যা চায় আল্লাহ তা কবুল করিয়া নেয়। আল্লাহ পাক এই রাতে সবাইরে মাফ করিয়া দেয়, জিনাকার বাদ দিয়ে, মুশরিকদের বাদ দিয়ে, মা বাবার অবদ্ধ সন্তানকে বাদ দিয়ে, আর যারা কুফরি করে, নাগান জাবান জাদু তাবিজ তুবিজ, এই চারজন ব্যক্তিকে বাদ দিয়ে আল্লাহ সবাইরে মাফ করে দেয়। হ্যাঁ, এই চারজনকেও মাফ করে দেন আমার আল্লাহ তখন বান্দা তাওবার মতো তাওবা করে। যখন আগামীকাল রাত্রি, ইবাদত রাত্রি, মাগরিবের নামাজ পড়ে অথবা ইশার নামাজ পড়ে গোসল করে মসজিদে ঢুকবা। মসজিদে ঢুকাবার পর কাঁদবা, নফল ইবাদত করবা, কোরআন তেলাওয়াত করবা, আল্লাহর কাছে তুমি যা চাইবা আল্লাহ সাথে সাথে তা কবুল করিয়া নিবেন। একটি রাত যারা জাগরণ করবে, ইবাদত করবে, আল্লাহর বান্দাগি করবে, এই লাইলাম নিসফু মিনাশ শাবান, শাবানের 14 তারিখে রাত্রি যারা জাগরণ করবে, আল্লাহ বান্দার 1 বছরের জীবনের অতীতের গুনাহ মাফ করিয়া দিবে। শুধু তাই না, বান্দা যদি ওই দিন তাওবা করতে পারে, আল্লাহ 80 বছরের গুনাহ মাফ করিয়া দেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে। আগামীকাল রাত ইবাদতের রাত,
হালুয়া রুটির রান্না। আমরা এখন হালুয়া রুটি নিয়ে ব্যস্ত। যখন মাইকে আমার নাম প্রচার হয়েছে, এক ছেলে এলাকা থেকে ফোন দিয়ে কই, হুজুর রুটি বানা যাবে কিনা, হালুয়া বানা যাবে কিনা? কেন বানাইবা? কয় নবী খাইছে। আমি বললাম নবীর দাঁত ভাঙছিল, তোমার কি ভাঙছে? তুইও দাঁত ভাঙ। কথা কয় না। হালুয়া রুটি মূল বিষয় না, ইবাদত। সারা রাত ইবাদত করবা, ওই রাতে সাহারি খাইয়া পরের দিনে একটা রোজা রাখবা। আল্লাহ পাক বলেন ওই বান্দার চেয়ে আপন আমি আল্লাহর কাছে আর কেউ হয় না। আবার কেউ কেউ বলে হুজুর রোজা কয়টা? রোজা নবীজি একটা রাখছেন, তবে যারা শাবান মাস উপলক্ষে রোজা রাখতে চান 3টাও রাখা যায়। কথা বুঝাতে পারছি? শাবান মাসের ওসিলায় 3টা রোজা রাখা যায়, কারণ শাবান মাস প্রস্তুতির মাস। রজব শাবান এই 2টা মাস হলো রহমতের মাস। নবী এই জন্য এই দোয়াটা বারবার পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আয় আল্লাহ, রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। রমজান পাইয়া অনেকে খুশি, আবার অনেকে বেজার। দিনের বেলা ভাত রান্না হবে না বাসায়, বেজার। এমন কপাল পোড়া আছে না নাই? তারা বিপর্স কয় পড়ি না কেন? কয় হাঁটু ব্যথা। আবার হাডুডু খেলে, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, অসুবিধা হয় না। যত ব্যথা নামাজের মধ্যে। রোজা রাখছো কয় গ্যাস। এ মুসলমান, রোজার অবস্থায় যদি মরিয়া যাও গ্যাসের কারণে, তোমার কবরের আযাব মাফ করে দিবেন আল্লাহ। আল্লাহু আকবার। আর যারা রমজান মাস পাইয়া রোজা রাখো না, আল্লাহর নবী বলেন তারা আমার প্রকৃত উম্মত হতে পারে না। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি এমন মুসলমান আছে না নাই? তুমি সুদের টাকায় বেসাদ করো, ঘুষও ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না আছে না নাই? তুমি ঘুষ খেয়া বিচার করো, সাজিয়া প্রধান। তুমি এমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি এমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না আছে না নাই? তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরাণ। তুমি এমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি এমন মুসলমান। মুসলমান নামাজ ছাড়তে পারে না, রোজা মুসলমান রোজা বাদ দিতে পারে না, মুসলমান বেপরদায় চলতে পারে না, মুসলমান কাউরে কষ্ট দিতে পারে না। ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা, ইবাদতের মাস রমজান মাস আসতেছে, তাই মেসেজ গুলো দিয়ে গেলাম। রমজান মাসে রোজা যারা রাখবে, রোজার পুরস্কার নিজেই দান করবেন কে? সবাই বলেন কি? আল্লাহরে দেখি নাই, আল্লাহর কথা মতো রোজা যারা রাখবো, এই পুরস্কারটা জমা করে রাখবেন আমার আল্লাহ। তবে কোন রোজাদার জাহান্নামে কখনো যাবে না। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। কোন নামাজি জাহান্নামে যাবে না, কোন রোজাদার জাহান্নামে যাবে না। যদি গাদ্দারি করো, নামাজ না পড়লে কি হবে? মরে দেখ, খবর আছে।
যদি গাদ্দারি করো আমি এখন মরুমনি, তা এখন রোজা রাখবো। এই পাগলা, এখান থেকে বাড়ি যেতে পারবা কোনো গ্যারান্টি আছে? আল্লাহ বলে দুটো জিনিস তোমাদের জন্য, হেদায়েতের জন্য আমি আল্লাহ পাঠাইলাম। এক নম্বরে বুরহানুম মির রাব্বিকুম, আমার পক্ষ থেকে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই নম্বরে ওয়া আনসালনা ইলাইকুম নূরুম মুবিনা, 30 পারা কোরআন। এই দুই জিনিস দ্বারা মেনে চলবে, ধরবে, জীবন চালাবে, আমি আল্লাহ তাদের পথটা সুন্দর করে দেব। আর কেউ যদি আমার নবীর লাগে বেয়াদবি করে, ওই বান্দার কপাল বড় মন্দ, এই দুনিয়াতে শান্তিতে সে কখনো থাকে না। মুসা নবীর একজন উম্মত ছিল, নাম ছিল হারেসা। কোন কোন কিতাবে আসছে কাফিল, কেউ কেউ বলেছে হারেসা, তবে উল্লেখযোগ্য কিতাবগুলোর মধ্যে নাম আসছে হারেসা। 22 ফুট লম্বা ছিল, প্রস্থটা ছিল 6 ফিট। 22 ফিট লম্বা, প্রস্থটা 6 ফিট। তাওরাত কিতাব আল্লাহ মুসা নবীকে নাজিল করেছেন। মুসা নবীর উপর আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেছেন। তাওরাত কিতাব মুসা নবী হারেসার কাছে জমা রাখলেন এক রাতের জন্য। তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম আল্লাহ তাআলা ঢুকাইয়া দিয়েছেন, কারণ আমার নবী আখিরি জামানার নবী, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। ওই নবীর সুপরিচিতের জন্য আল্লাহ তাওরাত কিতাবেও তার নবীর নাম ঢুকাইয়া দিয়েছে। হারেসা নামক সাহাবা মুসা নবীর উম্মত তাওরাত কিতাব খুলে দেখে কিছু কিছু জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহ আহম্মদ আর মুহাম্মদ লেখা, আর কিছু কিছু জায়গায় মুসা নবীর নাম লেখা। হারেসা চিন্তা করলো মুসা নবীর নাম কম, আহম্মদ আর মুহাম্মাদের নাম বেশি, আমি কলম দিয়ে আহম্মদ আর মুহাম্মাদের নামগুলো কেটে দেব। এই নামগুলো কার নাম আমি তো চিনি না, বেহুদা এই নামগুলো রাখার দরকার কি? ওই জায়গায় যদি মুসা নবীর নাম বসিয়ে দেই, মুসা নবী হবে খুশি, আমার বেতনও হবে বেশি। খুশি করে মানুষ রে, এমন মানুষ আছে না নাই? সবাই বলে না, দিল্লিতে খুশি করার জন্য কেউ কেউ আয়না ঘর বানায়। সাবধান, নিজের দেশের মানুষদের কষ্ট দিয়া বিদেশিদের খুশি করবা, এটা মুসলমানের কাজ না, এটা বেঈমানের কাজ। এরে আল্লাহর গোলাম হারেসা আমার নবীর নামগুলো কাটতে কাটতে প্রায় 35% নাম কেটে ফেলছেন, আর 35% বাকি। আল্লাহ বেজার হইয়া গেল। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরিল যাও, হারেসার চোখের ঘুমের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। ও যখন ঘুমাইবে আমি আল্লাহ তাকে মানুষ থেকে সাপ বানাবো, সাপ। কারণ আমার নবীর নাম কাটছে, আমি আল্লাহর কলিজায় বড় কষ্ট লাগছে। আল্লাহ তাআলার কুদরত, হারেসা ঘুমায়া গেল। সিদ্ধান্ত নিল নাস্তার টেবিলে উঠা বাকি আহম্মদ আর মুহাম্মাদের নাম তাওরাত কিতাব থেকে কেটে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, তাওরাত কিতাবে আমার নবীর নামগুলো বসিয়ে দিয়েছেন কে? পরিচিতির জন্য। হারেসা নামক গাদ্দার আমার নবীর নামগুলো কেটে দেওয়ার কারণে মানুষ থেকে সাপ হইলেন সাপ। নবীর লগে বেয়াদবি করে। আজকে বাংলাদেশে কিছু বেঈমান আছে না নাই? আমার নবীকে নবী মানে না, গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী মানে। আমার নবীর পরে আর কোন নবী নাই, আমার নবীকে যারা নবী মানে না এরা সব হলো কাফেরের দল। ভাইরা আমার, রাগ করেন? কষ্ট হয়নি? আমি খুব কষ্টে আছি। সেই দূরে দূরে প্রোগ্রাম। পরশুদিন কইছি এক জায়গায়, নীলফামারী জলডাঙ্গা। জলডাঙ্গা চেনেন? কালীগঞ্জ। কইরা চলে গেছি ঢাকায়। আবার ওখানে ক্লাস ক্লাস করে ঘুম টুম বাইরা। কালকে মাহফিল ছিল দুইটা, মোহাম্মদপুরে একটা আর একটা সাভার। মোহাম্মদপুর তো সিরিয়াস জায়গা, চেনেন না? তত সাদাবাজ মাস্তান হয়ে আনি।
মাহফিলে বার হয়েছে অতটুকু জায়গার মধ্যে, চিন্তা করুন ওখান থেকে ওখানেই তো 4-5 ঘন্টা জ্যাম, জীবন শেষ। ওই মাহফিল শেষ করে আসবো সাবা, ওইটা শেষ করাবার পরে বসিলে এসে ঢুকছি যে আমার জ্যাম, পরে মাহফিল করতে পারিনি, হুমকি ধুমকি দি শেষ। হুজুর অন্য জায়গায় ওয়াজে গেছেন, আমার এখানে আসেনি। পাবলিক তো বোঝে না ব্যথা। আবার ওখানে জাম টাম খাইতে বাসায় ঢুকছি সেই 4টা, 4:30, 5টায়, একটু ঘুম পাইনি, আবার আপনার উদ্দেশ্যে দৌড়। একা হলে তো বিমানে আসা যায়, আমার সাথে আরো সবর সঙ্গী, আমরা 5 জন, ক্যামেরাম্যান আছে, সবাই মিলে 5 জন। আবার সাদুল্লাহপুর ধাপে আইয়া ওখানে এক বাস এক মোটরসাইকেলওয়ালাকে মাইরা ফেলছে, চাপা দিয়ে মাইরা ফেলছে। ওখানে গাড়ি আসতেই দিবে না, ঘুরে 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 এই 9:30টার দিকে এসে ঢুকলাম। এদিক তো কুমুদি ভয়ে অস্থির, হুজুর আসবে কিনা। আমি তো ওয়াদা দিলে খেলাপ করি না, খুব কষ্টের মধ্যে আছি, জীবনও চলে না, ওয়াদাও খেলাপ করা যায় না। মানে আপনারা যদি মাঝে মাঝে সিগন্যাল দেয় বিড়ি খাওয়ার জন্য যদি ওঠেন, তো কষ্ট লাগে না? উঠাউঠি করবেন না, কলিজা দিয়ে কথা শোনাবো, জোরে বলি ইনশাআল্লাহ। রাস্তাঘাট কষ্ট দেয়, এতদিন আওয়ামী লীগ কষ্ট দিল, এখন যদি বিএনপি ওলারাও কষ্ট দেন, এটা কি মানা যায়? এটা তো শরীর। বেশি বাড়াবাড়ি করিয়েন না, বাপেরও বাপ আছে, কথা বল না কেন? এক বুড়া নাতিরে কয় আমার চিনিস? কয় তুই আমার দাদা। চিনি না মানে? কয় আমার বয়স কত জানিস? কত বয়স তোমার? কয় ডায়েরি খোল। ডায়েরি খুলে দেখে দাদার বয়স 160 বছর। কয় দাদা তুমি তো মুরব্বীর মুরব্বী। কয় আমার মতো বড় আর কেউ নাই। লাঠি ঘুরে আর কয় চল আমার নাতিপুতিদেরকে একটু দেখে আসে। তার মানে সে সবচেয়ে বেশি বড়। ঘুরতে ঘুরতে গেছে এক মারুফাতের বট গাছ তলায়। মারুফাতের বট গাছ, মারুফাতের বট গাছ মানে বটের শিপাগুলো জট লাগানো। মারুফাতের কিছু পীর আছে, তাদের মাথার চুলগুলাও জট লাগানো। নামাজ পড়ে না, রোজার ধার ধারে না, নিজেকে দাবি করে কুতুবী রব্বানি, সারা শরীরে চুলকানি। সদরঘাটের বদনা, শরীরে নাই কোনো কদনা, আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, নিজেকে পিসাব দাবি করে। এরা পীর না, এরা সমাজের বড় ভণ্ড। মারুফাতের বট গাছে যাইয়া বুড়ায় দেখে আর একটা বুড়ায় কান্দে। বুড়া কয় খাইছি ধরা এবার। এ দেখি আমার সে ডাবল বুড়া। এতক্ষণ বুড়া কি মনে করছিল আমার সে বড় কেউ নাই। কিরে বুড়া কান্দিস কেন? তোর বয়স কত? কয় আমার বয়স হলো 320 বছর। কান্দিস কেন? কয় আব্বাই মরছে। বুড়া কয় কাম শেষ। নাতিরে কয় আয় নাতি চল, ওর আব্বারে না দেখে মরুম না। গেছে আব্বার কাছে, আব্বা পাট দিয়া রশি পাকাইতেছে, রশি ডাক দিয়া কয় আব্বা যান আপনার ছেলেটাকে মারছেন কেন? কুন্ডা? কয় বট গাছ তলায় কান্দে। কয় ওটা 9টার ছোটরা। মারছেন কেন? কয় বেয়াদব হয়ে গেছি, ওর দাদার জন্য বাদাম আনতে বলছিলাম, বাদাম। চিন্তা করছেন এই বাংলাদেশের বেঈমান মনে করছিলাম বড় বড় আলেমদেরকে বাংলাদেশ থেকে বিদায় করছো, বাঘ গুলারে মারছো, সিংহ গুলারে মারছো, জঙ্গল বুঝি খালি হয়ে গেছে? না 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 না, 9টার 2টাকে মারছো, আরো 60টার মতো জিন্দাবাদ জমিনে বেঁচে আছে। মাস্তানি করবা ওদের মতো তোমরাও জমিন ছেড়ে পালাবা। মাস্তানি করবা না, বাংলার মুসলমান ধরলে পালাবার বিমান তোরা পাইবি না। বলতেছিলাম মুসা নবীর উম্মত হারিসা আমার নবীর নামগুলো কেটে দিল। আল্লাহ পাক তাকে মানুষ থেকে সাপ বানিয়ে দিল। তার হাইট ছিল কয় ফিট? 22 ফিট। প্রস্থটা ছিল 6 ফিট। কত বড় উঁচা মানুষ! ও আল্লাহর গোলাম,
যত কিয়ামত কাছে আসবে তত মানুষের হাইট কমে যাবে। মুরব্বী বুড়া যারা আছে দেখেন, কত অনেক বুড়া আছে বিরাট লম্বা লম্বা, এখন কোমর বাঁকা হয়ে গেছে, তারপরে যুবকের এখনো বড়। কিয়ামত যত কাছে আসবে মানুষের হায়াত তত কমবে, মানুষের হাইট তত কমবে। ভাইরা আমার, মুসা নবীর উম্মত হারিয়েছে, মানুষ থেকে যখন সাপ হয়ে গেল, ঘুম থেকে উঠে দেখে সে এখন মানুষ নাই। আমি এখন তো সাপ হয়ে গেছি, কারণ কি? একটু আগে না মানুষ হয়ে ঘুমাইলাম। চিন্তা করে, আমি যখন যদি এখন এই বেডরুমে ঘুমাই, ছেলেমেয়েরা এসে দেখবে বাবার জায়গায় বাবা নাই, বাবার জায়গায় সাপ, আমাকে মাইরা তো একবার ধোঁয়া বানিয়ে ফেলবে। এলাকা স্যার দ্রুত ঘর ছাড়লেন। আল্লাহর নবীর সাথে যারা বেয়াদবি করে এরা ঘরে ঘুমাইতে পারে না, ওই ঘর ওই দেশ তাদের ছাড়তে হয়। দূর থেকে গিয়ে ফুসফুস করে জনগণকে উদ্বৃত্ত করে আর গান শোনায়, তু সিজ বাড়ি হে মাস্তে মাস্তে, তু সিজ বাড়ি হে মাস্তে মাস্তে। আল্লাহ কয়, মারমু তোমাকে কবরে আস্তে আস্তে, তুই আয় না একবার কবরে। ঠিক কিনা? ভারত থেকে গান শোনায়, কথা কয় না, তাও হিন্দি গান। চিন্তা করা যায় কি সুখী তাহলে আছে। যত টাকা চুরি করছে শয়তানে, এত টাকা চুরি করে, ওই টাকার যদি একটা অংশ এই মাদ্রাসায় যদি দিত, তাহলে হুজুরদের কষ্ট থাকতো না। কথা কয় না? রাগ করেন, রাগ করলে করগা। ও মুসলমান, মুসা নবীর উম্মত হারিসা এখন মানুষ না সাপ। জঙ্গলায় চলে গেল। 6 মাস পরে মুসা নবীর লগে দেখা। মুসা নবী হাঁটতেছেন, গাছ রাস্তার দিয়া সাইডে সাইডে ছোট ছোট ঘাস, ছোট ছোট গাছ, ওই কিনারায় মুসা নবীর উম্মত লুকে আছে। মুসা নবীকে দেখবে। মুসা নবী আসা মাত্র বিশাল বড় সব ফেনা তুলে তাকাইছে। মুসা নবীর সাথে সব সময় থাকতো লাঠি। লাঠি রাখা উপকার। ইমাম সাহেবরা দেখুন লাঠি ধরে খুতবা দেয়। কথা কয় না? খুতবা দেয় কিনা? লাঠি ধরে খুতবা দেওয়া সুন্নত। কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে একজন আলেমকে এক বেয়াদব লাঠি ধরে পিটাইতেছে। এক বেয়াদব এক হুজুরে পিটাইতেছে, মসজিদের আলেমকে, ইমামকে। পিটায় কারা? সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, লম্পট যারা। অধিকাংশ মাদ্রাসা মসজিদের কমিটির সভাপতি, সেক্রেটারি ঘুষখোর আর সুদখোরের দল। এদেরকে বাইর না করলে ইমাম সাহেবরা বয়ান করে মজা পাবে না। ভাইরা আমার, হাতের মধ্যে লাঠি থাকলে কুকুরও ভয় করে। কি ভোরবেলা মসজিদে যাবেন, কুত্তায় ঘেউ ঘেউ করে। যেই মাত্র লাঠি হাতে থাকবে দেখবেন সাও সাও করে চলছে, ভয় আগাবে না, কারণ বাম্বু আছে, একবার জায়গায় মতো দিবে। আমি মনে করি ইমামদের, প্রত্যেকটা ইমামদেরকে লাঠি নিয়ে বয়ান করা দরকার। 2 বাওয়ালা কুকুর যখন ঘেউ ঘেউ করবে, জায়গায় বসা দরকার। ঠিক নেই? আমারও লাঠি নিয়ে ওয়াজ করা দরকার। আমারও নির্যাতন আমার সাথে বেশি হয়েছে এতদিন, এখন আর পারে না। এবার লাঠি লাগবে না, এমনি ধরুন। আমি শুরু করবো, তোরা শেষ করবি। জোরে বলে আল্লাহু আকবার। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়।
কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। জোরে বলো কথা ঠিক না ব্যাঠি? মুসা নবীর উম্মত হারিসা ফানা তুলছে, নবী মনে করছে আমারে বুঝি সবল মারবে, লাঠি বাইর করছে। চিনি আমি মুসা নবী, আমার রাগও বেশি। সালাম দেয় সাপ, নবী গো আমি আপনাকে সবল মারার জন্য আসি না, আপনার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি। কে তুমি বলো? বলে আমি হারেসা। মুসা নবী দাঁড়ায় গেল, কিরে তোমার এই অবস্থা কেন? তুমি সাপ কেন হয়েছ? ডাক দিয়া বলে পয়গম্বর যে কিতাব দিয়েছিলেন তাওরাত কিতাব, ওই কিতাব খুলে দেখি অধিকাংশ জায়গায় আহম্মদ আর মুহাম্মদ লেখা, কিছু জায়গায় আপনার নাম মুসা নবী লেখা। আমি ওই নামগুলো কেটে দিয়ে আপনার নামগুলো বসাইতেছিলাম। মুসা নবী ডাক দিয়া কয়, হারেসা সর্বনাশ করেছো। তুমি জানো এই মুহাম্মদ কে? কে? বলে আখিরি জামানার পয়গম্বর, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সুবহানাল্লাহ বলবেন। এই নবী দুনিয়াতে না, এই নবী আল্লাহর জান্নাতে না ঢোকা পর্যন্ত কোন নবী কোন উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। তুমি কার নাম কাটছো? কার নাম কাটছো? মুসা নবীর উম্মত হারেসা বলে, নবী আমি তো জানতাম না, আমার বেয়াদবি হয়েছে, ক্ষমা করেন। আপনি নবী আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মানুষ বানিয়ে দেয়। নবী ভালো লাগে না, আমি সাপ হইয়া জংলায় লুকিয়ে আছি, বউ বাচ্চা সন্তান ফেলে এসে বসে আছি, আমি তো চিনি নাই মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আমার পাপের শাস্তি পাইছি রে নবী, একটু দোয়া করে আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। মুসা নবী দোয়া শুরু করলো, রব্বানা যালামনা, ও আল্লাহ আমার হারেসার ব্যাপারে সব আপনি জানেন। আল্লাহ বলে জানি। আমার হারেসা সাপ, আল্লাহ বলে আমি বানাইছি। আল্লাহ বলে আমি বানাইছি। কেন? বলে তুমি কি জানো না আমার হাবিবের সাথে সে বেয়াদবি করেছে? আল্লাহ আমি নবী, তুমি না আমারে ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি। আল্লাহ তুমি না আমার সাথে তুলবারে, আমি যাইয়া তোমার সাথে কথা বলি? মানে সুদূর বুদুর। কি চালাক নবী, খুব চালাক নবী মুসা নবী ছিল। আল্লাহ রে কইতা, আল্লাহ তুমি যদি মুসা হইতা, আমি যদি আল্লাহ হইতাম, তুমি কি চাইতা? আল্লাহ কয় সাবধান, তুমি কোনোদিন আল্লাহ হইতে পারবা না, আমি মুসা হইতে পারবো না। মুসা নবী রাগ করে কয়, আল্লাহ আমার যা আছে তোমার তা নাই। কি কয়? হ্যাঁ আমার যা আছে তোমার তা নাই। কি আছে তোর? কয় আল্লাহ আমার বউ আছে। আল্লাহর বউ আছে? আর কি আছে? কয় আল্লাহ আমার ছেলে আছে। আল্লাহ আমার মেয়ে আছে। আল্লাহ আমার পেট আছে, তোমার তো পেট নাই। সুবহানাল্লাহ। কি আছে? আর বলে আল্লাহ আমার মরণ আছে, তোমার তো মরণ না। আল্লাহু আকবার। আল্লাহ কয় মুসা রে এই জন্য তুই চালাক নবী, তোর জামানার বেঈমান যেমন খারাপ, আমি আল্লাহ তেমন রাগী নবী বানিয়ে তোরে পাঠাইছি। সুবহানাল্লাহ। মুসা নবী বলে আল্লাহ ওরে মাফ করে দেন। ডাক দিয়া কয় না আমি আল্লাহ মাফ করতে পারবো না, যা তুমি জীবিত নবী, তোমার কদর আমার কাছে আছে, আমি তার হায়াতটা আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর সমান হায়াত বাড়াইয়া দিলাম। আরো জোরে বলো, তাকে আত্মগোপন করতে বলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসলে সে এমনি জানবে
মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যে মাপ চাবে, ওই মুহাম্মদ রাসূলুল্লাহ যদি মাপ করে দেয়, আমি আল্লাহ মাপ করব। হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, বান্দা যদি আল্লাহর হক নষ্ট করে আল্লাহ মাফ করে দেন। কোন বান্দা যদি বান্দার হক নষ্ট করে, ওই বান্দায় যদি মাফ করে না দেয় আল্লাহ মাফ করে দেয় না। আমাদের যারা নির্যাতন করেছে, মিথ্যা মামলা দিয়েছে, আমরা তাদের মাফ করব। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? ও মুসলমান গো, মহিলারা আসেনি, পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায় ভালো করে শোনো মা। নবীর লগে বেয়াদবি করলে কেমন শাস্তি হয়। আল্লাহ তাআলা হারেসার হায়াত বাড়াইয়া দিলেন কার দোয়ার বদৌলতে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর বলো, হারেসা তুমি আত্মগোপন করো। হারেস কয়েক বছর পর, কয়েক শত বছর পরে দেখে পুরা মরুভূমিটা বুলবুলিদের গানের আওয়াজে কোলাহল শুরু হয়ে গেছে। মোহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্ত পেশোয়া, আলম হুয়া উসসে পয়দা ইসসে উজালা। তার মানে আমার নবী দুনিয়াতে আগমন করেছেন। সাপ মিশর থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চলতে 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 6 মাস লেগে গেছে। মক্কায় ঢুকলো, মদিনায় ঢুকলো, মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা। মক্কায় সাপ ঢুকার পর আমার নবীজির বয়স তখন 18 বছর। জোরে বলেন কয় বছর? আরো জোরে বলেন। আমার নবী যুবক, এমন সুন্দর চেহারা। ওই সময় এমন সুন্দর চেহারা অধিকারী কোনো মানুষ ছিল না, কোনো নবীও ছিল নাই, এখন পর্যন্ত থাকবে না। কিয়ামতের ময়দানে একজন মানুষের চেহারা শ্রেষ্ঠ চেহারা, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। একজন মানুষ কাঁদবেন, একজন নবী কাঁদবেন, তিনি হলেন আপনার আমার নবী। তাছাড়া সব নবীরা নিজে নিজের জন্য কাঁদবে, একজন নবী কাঁদবে উম্মতের জন্য। হারেসা আবু জেহেলের বাড়ির কিনারে যাইয়া চিন্তা করলাম, আমি তো অনেক টায়ার্ড, রাত, আমি একটু ঘুমাই। সাপ জংলায় ঘুমায় গেছে। আবু জেহেলের 14 দলের মিটিং ছিল। 14 দলের মুখপত্র ছিল আবু জাহিল্লা ওবায়দুল কাদেরের মতো। গদায় গদায় কই তো খেলা হবে। এখন কই যে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি এ আল্লাহর গোলামেরা, আবু জেহেল মিটিং শেষ কইরা একটু গেছে, কিছু কপাল ভরা দেখবেন আবু জেহেল মার্কা কিছু পুরুষও আছে, বিড়ি না খাইলেও আর পায়খানা হয় না, আছে না নাই? পায়খানার মধ্যে বইয়া বিড়ি টানে আবু জাহিল্লা। জোরে কন্যা উজুবিল্লা। তাও আবার খোলা জায়গায়, ওই জঙ্গলার ভিতরে লুইকে আছে সাপ। পায়খানা করতে 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 ওই সাপের গায়ে গিয়ে পায়খানা ছিঁড়া পড়ে গেছে। কিতাবে মাগাজির মধ্যে আসছে সাপ এবার ফনা তোলা ফসফস শুরু করছে। আবু জেহেল পায়খানা থিয়াল লাভ দিয়া উঠছে। পানি লো আলুই বাপ, কিছু হারামখোর নাই? খোলা জায়গায় পায়খানা করে, মানুষ গেলে লাভ দিয়া ওঠে, পানি নিবে কেডা? ও আবার ফতুয়া দেয়, কয় হুজুর 19,000টা লম্বা করছে, তুই পানি লইস না পায়খানা কইরা, তোর মুখে ফতুয়া মানায়? এ যুবক, হেদায়েতের মালিক আল্লাহ। আবু জাহিল চিন্তা করছে, এটা কিরে? বিশাল মোটা, কিরে বড় গাছের ডুম মনে হয়। ওমা বিশাল বড় সাপ। আবু জাহিল দৌড় দিয়ে গেছে বাড়িতে। বউরে কয়, বউ দেখ কত বড় সাপ। নেতাদেরকে ডাক দিল, এত বড় সাপ তো আমাদের এলাকায় দেখি নাই। কয় জানো, মুহাম্মদ নিশ্চয় তোকে মারার জন্য জাদুর সাপ পাঠাইছে। আবু জাহেল কয় এটাই ঠিক। বাংলাদেশে কি অপরাধ করে করুক, দোষ হয় জামাত শিবির হুজুরদের। আকাম গুগাম যাই করুক, কয়টা হুজুরেরা করছে।
এমন বদমাইশ এলাকায় আছে না নাই? জঙ্গি জুজুর ভয় দেখায়। আল্লাহর কসম, কোরআন শরীফ আমার হাতে, আমার বাংলাদেশে কোনো জঙ্গি নাই। আমার বাংলাদেশে সব কোরআনের হাফেজ, সব আলিম, সব আমার নবীর উম্মত, সব আল্লাহর গোলাম। এরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে বলবে আমরা বাংলাদেশি। আমার বাংলাদেশে সবচেয়ে চ্যাম্পিয়ন হলো কোরআনের হাফেজরা, অন্য আর কেউ না। আর একবার ক, তুই ক, তুমি কি হইলা? এ আল্লাহর গোলাম, আমি কি ঘটনাটা শেষ করব না এখনই দোয়া? কেউ উঠবেন না, উঠলে কিন্তু বয়ান হবে না। যতক্ষণ থাকবেন ততক্ষণ আমিও আছি। জোরে বলে ইনশাআল্লাহ, আরো জোরে বলে ইনশাআল্লাহ। তবে যত দ্রুত পারি শেষ করার চেষ্টা করব। আগামীকাল জুমা আছে, যেহেতু শবে বরাত রাত্রি, দ্রুত আমাকেও ফিরে যেতে হবে, জুমা পড়াতে হবে গিয়ে। এই মুসলমান ইমানদার, পর্দার অন্তরালের মা, কান লাগাইয়া কথাগুলো শোনেন। এবার আবু জাহেল লাঠি নিয়ে আইয়া সাপকে বিড়া শুরু করলো। সাপের তো জবান আগে থেকে খোলা, আসলে সে সাপ না, মানুষ। মানুষ ছিল। ডাক দিয়া আবু জাহিল্লা, আমারে মারবেন না। আবু জাহেল কয়, দেখছো নি কত বড় জাদু সাপ, আমার নামও জানি, আমার নামও জানি রে। এইটা মোহাম্মদ দৌড়াইছে, আয় মার। সাপ ডাক দিয়া কয়, মারিয়েন না, আমি মুসা নবীর উম্মত, আমার নাম হলো হারেসা। এই ঘটনা, আমি মুহাম্মাদের কাছে যাব, সে আল্লাহর নবী, আমি মাপ চাওয়ার জন্য যাব। আবু জেহেল কয়, এটা শিখানো ভাষা মুহাম্মাদের। এরে বাঘ গাছের সাথে বাঁধছে, পুরা গাছ ভাঙ্গা নিয়ে সাপ জমিনে পড়ে আছে। এত বড় সাপে গাছে রাখতে পারে? আবু জেহেল কয়, নিশ্চয়ই এটা মুহাম্মাদের কৌশল। দ্রুত ধরে কে, এবার সাপকে একবারে ভিড়াইয়া মাইরা ফেলছে। সাপ যে এতবার বলছে আমাকে ছেড়ে দেন, আমি মুহাম্মাদের কাছে গিয়ে মাপ নিয়ে আসলে আমাকে মাইরেন, অসুবিধা নাই। আবু জেহেল কয়, শোনা শুনি না, একে ধর, মার। মারতে মারতে, লোহার চামড়া দিয়ে মারতে মারতে চামড়া রক্ত ছিঁড়ে ফেলছে। এরপরে মরে গেছে সাপ। রক্তক্ষরণ হতে হতে যখন মরে গেছে, আবু জেহেলের বিবি ডাক দিয়া কয়, জাদু সব রাখলে আবার জিন্দা হবে, কি করবি? আগুন লাগাই পুড়ে ফেল, আগুন লাগাই পুড়ে ফেলে। আমার বাংলাদেশে বিটিভি আর নেটওয়ার্ক, যত ইউটিউব ইন্টারনেটের নেটওয়ার্ক, সব তারা আগুন লাগাই পুইরা দোষ দেয় ছাত্রদের। কথা কর না কেন? কত কপাল ভরার দল, আকাম করে কে আর দোষ হয় খা। আবু জাহিল্লা সাপ মাইরা একবারে ফেলছে, বউকে পুরা একবারে ছাই বানিয়ে ফেল, পুইরা একবারে লাকড়ি দিয়া ছাই বানিয়ে ফেলছে। কয় ছাই কি করবা? কয় ছাই রাখলেও ক্ষতি। একটা পাত্রের মধ্যে ভর, বিশাল বড় একটা পাত্র হলো ড্রাম বা মটকা। মায়া বোন চাউল দেখে না, চাউল এরকম ড্রাম নিয়ে আসলেন, ড্রামের মধ্যে রাইখা প্লাস্টিক দিয়ে প্যাকেট কইরা। কয়টা কি করবা? আবু জেহেল কয়, এটা মুহাম্মাদের কাছে নিয়ে যাবো, তার নবী, তিনি নাকি নবী হইছে, আজকে দেখবো সে কেমন নবী। তিনজনে মিলা ড্রামটা আমার নবীর কুড়ে ঘর, আমার নবীর ঘরের কাছে নিয়ে গেল। আবু জেহেলের বিবি ডাক দিয়া কয়, ভাতিজা মুহাম্মদ, তুমি কি ঘরে আসো? আমার নবী ডাক দিয়ে বলে, জি আমি ঘরে আছি। নবী যখন ঘর থেকে বাইর হইল, এবার সুবহানাল্লাহ প্রাণ খুলে বলবেন। আমি একে বলি, আমার নবীর চুলগুলো বাবরি ছিল, চেহারা এত সুন্দর, ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো সুন্দর ছিল। নবী যখন ঘর থেকে বাইর হইছে, কুড়ে ঘর পূর্ণিমার চাঁদ যেন হাজির হয়েছে। এত সুন্দর চেহারা। আবু জেহেল বিবি দেখে অবাক, এত সুন্দর চেহারা আমার ভাতিজার।
নবীজির চেহারা ঝলমল করতেছেন। আম্মা জান আয়েশা বলে, অন্ধকারের মধ্যে আমি বাতি দিয়া কেতা সেলাই করতেছিলাম, কেথা হঠাৎ করে বাতিটা নিভে গেল। সইটা অন্ধকারে খুঁজতেছিলাম, পাই নাই। আমার নবী যখন আমার রুমের মধ্যে ঢুকলেন এশার নামাজের পরে, পুরা ঘরটা এমন আলোকিত হয়ে গেল, আমি দেখলাম সইটা খাটের নিচে পড়ে আছে। চিন্তা করেন আমার নবীর চেহারা কত সুন্দর ছিল। ওই নবী আপনাকে আমাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, চাচা, ও চাচা, কিছু বলতে চান? বলে, হ্যাঁ। কি বলবেন? ডাক দিয়ে বলে, তুমি কি আল্লাহর নবী? বলে, হ্যাঁ। তোমার ধর্মের নাম কি? ইসলাম। তোমার কিতাবের নাম কোরআন। তোমার রবের নাম আল্লাহ। বলে, হ্যাঁ। কয়, ভাতিজা, আমি আজকে তোমারে পরীক্ষা করব। আমার পরীক্ষায় যদি পাশ করতে পারো তাহলে আমি মেনে নিব তুমি নবী। কি পরীক্ষা? তোমারে বলা লাগবে এই পাত্রের ভিতরে কি আছে, এবং তারে দিয়ে কথা বলা লাগবে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, চাচা, আমি তো গায়বের মালিক না। গায়বের মালিক হলেন আমার আল্লাহ। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। জোরে বলেন, গায়বের মালিক কে? সূরা নামলের 35 নম্বর আয়াত আল্লাহ বলে, ও নবী, আসমান জমিনের কোন বাসিন্দা গায়বের মালিক না। গায়বের মালিক হলাম একমাত্র আমি আল্লাহ। নবী কয়া, চাচা, গায়বের মালিক তো আল্লাহ, তবে ইনশাআল্লাহ আল্লাহ যদি বলায় আমি বলবো। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলায় আমি বলবো। আল্লাহ কয়, নবী, আপনি রাজি হয়ে যান, আমি আল্লাহ আপনার দ্বারা বলাবো। সুবহানাল্লাহ। আবু জেহেল ডাক দিয়া কয়, ভাতিজা, বলতে যদি পারো বস্তার ভিতর কি আছে, আমি মুসলমান হব। আমি শুদ্ধ, আমার ভক্তরা সবাই মুসলমান হবে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, চাচা, যদি বলতে না পারি, কয়, তোমাকে বাপ দাদার ধর্মে ফিরে আসতে হবে, ইসলাম ধর্ম ছেড়ে দিতে হবে। নবী বলে, আমি প্রস্তুত। আল্লাহর নবীর সাথে রয়েছেন কে? সারা দুনিয়ার মালিক যিনি, আপনার আমার রব, তিনি আল্লাহ। ও মুসলমান, কেন দুনিয়ার মানুষকে ভয় পাও? আমার আসমানের মাথার উপর রয়েছে আল্লাহ। আমি যখন বিপদে পড়বো, আপনি যখন বিপদে পড়বেন, থাকবেন, বলেন পাশে কে? কিসের এত ভয়? কিসের এত টেনশন? কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। এবার আল্লাহ নবী ডাক দিয়া কয়, চাচা, তাহলে ওয়াদা দেন আপনি মুসলমান হইবেন। আবু জেহেল বলে, ওয়াদা দিলাম। আবু জেহেলের বউ বলে, ওয়াদা দিলাম। নবী বলে, হবে না, একটা বড় ময়দানে চলেন। ময়দানে চলে গেল। হাজার হাজার ভক্তদের আবু জেহেল ডাক দিয়ে নিয়ে আসলো। আবু জেহেলের ভক্তরা ডাক দিয়া কয়, ও লিডার, কেন ডাকছেন? বলে, এই পাত্রের ভিতর কি আছে? আবু জেহেল আবার সবাইকে আগে গিয়ে ছাই দেখাইছে। গুই সাহেবের ছাই আছে এখানে, মুহাম্মদকে পরীক্ষা করবো, সে কেমন নবী, সবাই তো জানেই। শক্তি পরীক্ষা করার জন্য শক্তি হয়ে গেল, দলে ভাগ হয়ে গেল। আমার নবীর সাথে কিছু সাহাবায়ে কেরাম আর কেউ নাই। আবু জেহেলের কাছে হাজার হাজার লক্ষ কোটি মানুষ। আল্লাহ নবী ডাক দিয়া কয়, তোমরা তো তোমাদের লিডার, কথা দাও, আমি যদি বলতে পারি এই বস্তার ভিতর, এই পাত্রের ভিতর কি আছে, তোমরা কি মুসলমান হইবা? সবাই বলে, হ্যাঁ। লিডার, আপনি হইবেন নি? কয়, হ্যাঁ, কসম, আমার ভাতিজাকে বলে দিলাম, হ্যাঁ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, চাচা, আমি না বললে কেমন হয়? তোমার পাত্রের ভিতরে যেটা আছে ওইটা যদি আমার পরিচয় দেয়, আমার আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, তোমার নাম যদি বলে দেয় কেমন হয়? কয়, তাহলে তো আরো ভালো হয়।
নবী বলে আমি রেডি। আবু জেহেলের দল সবাই রেডি হয়ে গেল। আবু জেহেলের বউ তাকায় আছে আমার নবীর চেহারার দিকে। আমার নবীর ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো লড়তেছে, চুলগুলো দিয়ে ঘাম মোবারক পড়তেছে, আর ঘামগুলো দিয়ে মেশকাম্বরের মতো ঘ্রাণ বাইর হইতেছে। আমার নবীর কণ্ঠে আল্লাহর কোরআন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কে হলেন রহমান? সবাই বলেন। সাহায্য কার কাছে চায়? সবাই বলেন কার কাছে চায়? ওই আল্লাহ যদি সাহায্য করে কেউ নাই আপনাকে আমাকে ঠেকাইতে পারে। ও এলাকার মানুষ, ওরে পর্দার অন্তরালের মা, একটা ছেলের হাফেজে কোরআন বানাও মা, কিয়ামতের ময়দানে লাগবে না, দুনিয়াতে ওই সন্তান তোমার জানাজা পড়াইবে। মনে কি চায় না মির্জার কট রহিমউদ্দিন দরবেশ রহমাতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসায় একটা ছাত্র দিবা? মনে কি চায় না একটা ছেলেরে দিবা? মনে কি চায় না তোমার সন্তান তোমার জানাজার নামাজ পড়াবে? আল্লাহ তাআলা বলে ছেলে যদি মার জানাজা পড়ায়, ছেলে যদি বাবার জানাজা পড়ায়, সন্তান যখন পড়বে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ সাথে সাথে ওই মা বাবার সব গুনাহ মাফ করে দেয়। সন্তানের মা কবরে, বাবা কবরে, ছেলে যায় নামাজে বইয়া ফজরের নামাজে বলবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ সাথে সাথে ওই মা বাবা জাহান্নামের আগুনের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেয়। একটা ছেলে আমার খেজমত করলো, এত সুন্দর তেলাওয়াত শুনলাম, বললাম হুজুর চারটা হুজুর, একজন হুজুর খেজমত করেন আর তিনজন হুজুর আমাদের অনেক সুন্দর পড়ালেখা করান, ওস্তাদদের অনেক সুনাম শুনলাম। মুহতামিম সাহেব অনেক কষ্ট করেন, মেহনত করেন এই মাদ্রাসার জন্য। আমরা 8,000, 8,500, 10,000 টাকা যদিও বেতন কম পাই, এই বেতনের মধ্যে বরকত বলেন দিয়েছেন কে? আম্মা জান একটু বলো, কোন হাফিজ, কোন আলেম, কোন কারি সাহেব না খেয়ে আছে বলেন? মসজিদের কোন মুয়াজ্জিন না খেয়ে আছে বলেন? বেশ খানাটা আপনারা দেন। এই যে ভাইদের বাসায় খাইলাম, এমন সুন্দর খানা, অনেক তৃপ্তি সহকারে খাইলাম, অনেক খানা খাইলাম। ভাই তো বলেই ফেললো হুজুর খাইলেন না, খাইলাম অনেক, আবার বলে খাইলেন না। মানুষের বাড়ি যদি কামলা দিতাম, ডাউলার ভাত দিত, ডাউলার ভাত দিয়ে বলতে এত খাইস কে? আজ কোরআনের খেজমত করার কারণে এত খানা, এত টাকা, এত সম্মান। মনে হয় এমপি মন্ত্রী এত সম্মান পায় না। আম্মা জান, তোমার মতো আমার মা, ও মা, তোমার পা দুইটা ধরে মা, একটা ছেলের হাফেজ আলেম বানাও, দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পাইবা। কে উঠবেন না? আমি মুসাফির, আমার হাত দুইটা বাড়িয়ে দিলাম। এই মাদ্রাসায় এতিম গরিবরা অসহায় লেখাপড়া করে বাবা, বড় কষ্ট করে হুজুর আপনাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে। এই আল্লাহর বান্দা কোরআন শরীফ 30 পারা, 30 জন আল্লাহর বান্দা আমি দেখতে চাই নগদ। হুজুর আমি আমার মায়ের জন্য 5,000 টাকা দেবো, 10,000 টাকা দেবো। কে উঠবেন না? ওয়াজ কিন্তু আমার বাকি আছে। জেনাকার যুবক মনে আছে? জেনাকার যুবকের কথা, লাশের সাথে জেনা আছে মনে? আর নবীজির কাছে আবু জেহেল সাপের ছাই নিয়ে গেছে, বলতে পারলো কিনা শেষ পর্যন্ত কি হলো? নগদ নাই, বাকি লেখা দিবেন। 5,000 টাকা একজন দেওয়ার মতো কে আছেন বলেন? 10,000 টাকা দেওয়ার মতো কে আছে একজন বলেন? হ্যাঁ, উঠলে কিন্তু বদদোয়া করবো। মুসলিম শরীফের হাদিস, মুসাফিরের দোয়াও কবুল, বদদোয়াও কবুল। আমার ভাইজান নারায়ে তাকবীর। কি নাম ভাইজানের? লিন্টন কবির ভাই। বলেন আমি কি দোয়া না করে বাড়ি যাই? একবার জোরে বলেন মারহাবা। হাদি সাহেবের ছেলে কোনটা?
কই হাফিজুল ভাই আছে? হাফিজ সাহেবের ছেলে আপনি? কেডা? নাই তো। হাফিজুল ভাই আছেন আপনি? হাফিজুল ভাই থাকলে একটু আসেন, আমি আপনাকে দেখতে যাচ্ছি। নাই আপনার ছেলে? ও বাপ মিস কল দিয়ে দিছে। জেনাকার যুবক বাসায় চলে গেল। আমার আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে বলে, নবীজি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে বলে মারহাবা। সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি পাহাড় পরিমাণ গুনাহ করো আর তাওবা যদি করতে পারো, ঈমান যদি নিয়ে আসতে পারো, নেক আমল করে আল্লাহর দিকে ফিরে আসতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বান্দার জীবনের সব গুনাহগুলো maaf করে দিয়া ওই গুনাহগুলোকে নেক বানিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী দৌড় দিয়া বলে, ও যুবক, আমার আল্লাহ, খেয়াল করেন, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো maaf করে দিয়েছেন। কি এমন করেছো? কয় নবী আমি তাওবা করেছি, ইস্তেগফার করেছি। আল্লাহ বলেন তাওবাকারীকে আমি পছন্দ করি। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তাসবিহটা পড়বেন, তাহলে আল্লাহ ক্ষমা করবেন। আর বেশি বেশি এই তাসবিহটা নামাজের পরে পড়বেন। সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তাসবিহ দুইটা যার জীবনের সাথী, ওই বান্দার নেক আমলের অভাব হবে না। সুবহানাল্লাহ বলেন। নামাজের পরে এটা পড়বেন। ফজরের নামাজের পর ইয়াসিন পড়বেন, রহমান পড়বেন। আসরের নামাজের পর তেলাওয়াত করবেন, মাগরিবের পরে তেলাওয়াত করবেন, এশার নামাজের পরে দোয়া মুলুক সূরা মুলুক পড়বেন, ওয়াকিয়া পড়বেন মাগরিবের নামাজের পরে। এই সূরা মুলুক সূরা ওয়াকিয়া তোমার আমার কবরের বাতি হয়ে যাবে। সুদখোরের বাড়িতে ইমাম মুয়াজ্জিনের দাওয়াত খাইলে তাদের পিছনে নামাজ পড়া যাবে কিনা? যাবে। হ্যাঁ, স্বামী কি স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না, তাদের হাতে খাওয়া জায়েজ আছে কিনা? দেখছেন কি পেঁচালা প্রশ্ন লাগাইছে। শোনেন, সুদখোর ঘুষখোরের সব টাকা তো সুদের না, সব টাকা সুদের। তবে তাদেরকে বুঝাতে হবে, তাদের বুঝিয়ে বুঝিয়ে সুদ থেকে বাইর করতে হবে। আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা তো এখন নাই সুদ থেকে দূরে রাখার। তারপরেও যারা সুদ খান তাদেরকে বলবো, 1 টাকার সুদের লেনদেন করা মায়ের সাথে ৭৭ বার জিনা করার গুনাহ। সুদখোরের বাড়িতে খানা খাওয়া যাবে। ইমাম সাহেবকে হারাম টাকা কেউ খাওয়ায় না, মুয়াজ্জিনকে খাওয়ায় না, ওনার হালাল টাকাও আছে। একজন মানুষের সব টাকা কিন্তু হারাম হয় না, কথা কয় না। ওনার বাড়িতে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত খাবে, খাইয়া তাকে দাওয়াত দিবে ইসলামের পথে, ভাই এগুলা ছাড়েন। এরপরে যদি না ছাড়ে 10 দিন দেখবে, 20 দিন দেখবে, 30 দিন দেখবে, এরপরে যদি উনি সুদ খাওয়া বাদ না দেয়, তখন তার বাড়িতে দাওয়াত খাওয়া যাবে না। কথা কি বুঝাতে পারছি? আশা করি উত্তর পেয়েছেন। স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না, তাদের হাতে খাওয়া জায়েজ আছে কি? হ্যাঁ, খাওয়া যাবে। কি ফতুয়া! এজন্য তুমি দায়ী। তুমি কেমন স্বামী? তুমি কেমন স্বামী? আমার বিবিকে আমি যদি ঘরের বাইরে যেতে না দেই, তার বাবার ক্ষমতা নেই ঘরের বাইরে যায়। ঘরের বাইরে গেলে তালাক দিয়ে দেব, ঠিক কিনা? তুমি গাঞ্জা টানো, বউ হিরোইন খায়। তুমি বেনামাজি, বউকে বানাইছো বেনামাজি।
প্রিয় ভাইরা, আম্মা জান, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বুখারীর হাদিস। খেয়াল করেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে। আর স্ত্রী যদি নামাজ না পড়ে, ওই স্ত্রীকে মারা জায়েজ। চার কারণে মেয়েদের মারা জায়েজ নিজের বউরে। এক নম্বরে বউ যদি মা বাবার সেবা না করে। দুই নম্বরে স্বামী যদি সাজুগুজু দেখতে চায়, তুমি একটু সাজো আমি একটু দেখবো, বউ যদি না সাজে মারা জায়েজ। স্বামী যদি ভালোবাসতে চায়, কাছে নিতে চায়, বউ যদি রাজি না থাকে মারা জায়েজ। বিনা ওজরে যদি নামাজ রোজা ছাড়িয়ে দেয়, আকোশ না, বিনা ওজরে যদি নামাজ রোজা স্ত্রী ছাড়িয়ে দেয় মারা জায়েজ। 5 নম্বরে স্বামীর অনুমতি ছাড়া যদি ঘরের বাইরে যায়, ওই স্ত্রীকে প্রহার করা জায়েজ। আশা করি উত্তর পেয়েছে। আর আমি প্রশ্নের উত্তর একটু কম দিই। এখন আমার ওস্তাদরা আমাকে বলে নাই আপনি প্রশ্নের উত্তর দেন, হুজুর যখন বলবে পুরাপুরি ভাবে তখন আমি প্রশ্নের উত্তর দেব। যদি উত্তর দিতে চান আমার মাদ্রাসায় আসেন, যত প্রশ্ন নিয়ে আসবেন উত্তর দেব। না দিলেও কয় হুজুর কিছুই জানে না। যাইবেন কই? আসতে হাঁটছেন? কয় খাইছে বেশি হুজুর, মরণ খান খাইছি। জোরে হাঁটতেছেন? কয় হুজুর দাওয়াত পাইছি। মিডিয়াম হাঁটতেছেন? কয় হুজুর টেনশনে আছে, বেতন পাই নাই আমি। এই পাগলা, বেতন খাওয়ায় নাম করে, আমাদের আল্লাহ খাওয়ায়। তোরা কয় টাকা বেতন দিস? হাঁটলেই হুজুর টাকা পায়। টাকা আল্লাহর পক্ষ থেকে বাজারে। আমরা যা ইনকাম করি হালাল পন্থায়, একটা এমপি তাও ইনকাম করতে পারে না। তুমি এমএ পাস করছো, কি করছো? ঘোড়ার ঘাস কাটছো? তুমি 1 মাসে যা পাও, আমরা একদিনে টাকা ইনকাম করি। অহংকারী নাই, বুঝার জন্য বলি। যারা বলো দেশ খাইলো হুজুর, দেশ আমরা খাই নাই। আমাদের নামে কোনো দুর্নীতির মামলা নাই, কোনো মামলা নাই। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন। জেনাকারকে আল্লাহ মাফ করে দিলেন কিসের কারণে? তাওবার কারণে। তাওবাকারীকে পছন্দ করেন কে? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, চাচা, ও চাচা, হইবেন না পেরেশান। আল্লাহ হলেন রব্বুল আলামিন শান। চাচা, আপনার ওই পাত্রের ভিতরে কি আছে? একটু পরে আমার আল্লাহ তাআলার কুদরতি ফয়সালায় সব প্রকাশ হয়ে যাবে। আপনি কাটতে চান কাল্লা, পারবেন না। আমার সাথে আছে আমার মুহাম্মাদের আল্লাহ। একবার জোরে কোন সুবহানাল্লাহ। ও চাচা, পেরেশান হবেন না, একটু তাকান। সবাই তাকায় আছে। আল্লাহ নবী ঠোঁট মুবারক দিয়ে বাইর হইল, এরে হারেসা, তুমি আমার রবের পরিচয় বলে দাও। আমি মুহাম্মদ আল্লাহর নবী, সেটাও বলে দাও। তুমি তোমার সাপ রূপে আমাদের মাঝে হাজির হয়ে যাও। জিবরিল আমিন আইয়া আস্তে করে পাত্রের মধ্যে ফু দিয়ে দিছে। কেউ দেখে নাই, নবীজি দেখতে পাচ্ছে জিবরিল ফু দিয়েছে। ঢাকনা খুলাই দিল জিবরিল নিজেই। সাথে সাথে হারেসা ছাই থেকে সাপ হয়ে জমিনে দাঁড়িয়ে গেল। আরো জোরে বলে। আবু জাহিল চোখ খালি বড় 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 চোখ করছে। এটা কেমনে সম্ভব? এর মাইরা ছাই করে ফেলছি। মোহাম্মদ কোনো কথা কয় না, মূর্তির মতো হয়েছে। আবু জাহিলের বউ ছটপট করতেছে। সাত জমিনে বইরা কয়, নবী, আমি হারেসা আপনার কাছে আসতেছিলাম, এই বেঈমান আমাকে মাইরা ফেলছে। এর বলে কি আমি নাকি আপনার ভাড়া করা সাপ, আমি নাকি জাদুর সাপ। এত বলেছে, আমারে ছেড়ে দেয় নাই, মাইরা ছাই বানাইয়া দিছে। আবু জাহেল কয়, ঠিকই তো, এটা তো মুহাম্মাদের সাপ না। আল্লাহ নবী ডাক দিয়া কয়, হারেসা, তুমি যে আমার নামগুলো তাওরাত কিতাব থেকে কাটছো, এটা আল্লাহ তাআলা আমাকে আরো সাজিমেই বলে দিছে। আল্লাহু আকবার। হারেসা, যা যা,
আমি নবী, আমার কোনো রাগ নাই, গোসা নাই, আমি তোকে মাফ করিয়া দিলাম। আরে সাদাক দিয়া বলে, নবী আপনি আল্লাহর পয়গম্বর। আমি পড়ে নিলাম লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গো, আপনি আল্লাহর নবী, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি এক আল্লাহর গোলাম, আমিও এক আল্লাহর গোলাম। ও নবী, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। দিনিয়াল ইসলাম দিনা মাওকাহু হারজে কফরা নাম ঈশা ইনদাহু। আল্লাহ নবী ডাক দিয়া কয়, চাচা কালিমা পড়েন। আবু জেহেল হা হয়ে করতে চাইলাম, কি হলো কি? যারা বলেছিল 10-15 বছর পরে বাংলাদেশে কোনো ইসলামী দল থাকবে না, বিএনপি থাকবে না, অমুক দল তমুক দল থাকবে না, আল্লাহর কি খেলা রে, তারা এখন বাংলাদেশে নাই। কথা বল না কেন ভাই? ও মুসলমান যুবক, ক্ষমতার মালিক আমার আল্লাহ। আবু জেহেল ছিল হিরো, হয়ে গেল জিরো। সাপ বলে, দাঁড়াও, তোরে খাইছি। তুই না মারছিলের চান্দু, মানে ধরছে, ফেরা তুলে দৌড় মারছে। সাপ কিন্তু বুক দিয়া দৌড়ায়। কি দিয়া? বুক দিয়া। স্পষ্ট হাদিস শরীফে আসছে, বুক দিয়া তারা শুরু করছে। আবু জেহেল জীবন বাঁচাবার মারছে দৌড়। দৌড়াইতে দৌড়াইতে 3 কিলোমিটার দৌড় দিয়ে দৌড়াইতেছে। মানুষ আর মানুষ। আবু জেহেলকে কেউ বাঁচাইতে যায় না। বাঁচাইতে যায় কি মরুম আমি? কথা কয় না কেন? বিপদে বললে চিনা যায় কে বন্ধু কে দুশমন। ম্যাডাম যখন বিপদে পড়ছে, বিমান ছাড়া কাছে আর কেউ না। হ্যাঁ, যেগুলো এতদিন বলছিল ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, মা জননী, হজরত হজরত হজরত, এগুলা খাদ্য খাওয়ার জন্য ঘুরতেছিল। এই কপাল পোড়া, সময় আছে ইসলামের পথে ফিরিয়া ফিরিয়া। বলতেছিলাম ভাই, আবু জেহেলকে 3 কিলোমিটার সাপ দৌড়াই নিয়ে বেড়াইছে। আমার নবীর কাছে কয়, ভাতিজা আমারে বাঁচা। কয়, চাচা বাঁচাবেন আল্লাহ, আমিও ছিলাম। সাপ ডাক দিয়া কয়, নবী বাধা দিবেন না, একে মাইরায় ফেললো। এত মারা মারছে, শরীরটা ছিঁড়ায় ফেলছিল, রক্ত বাইরে গেছে। ও নবী, এত বলেছি আমি মুহাম্মাদের সাপ না। ও বলেছে আমি নাকি জাদুর সাপ। নবী গো, বেয়াদবি নিবেন না, আর একটা সবলরে দিতে দেন। আল্লাহ নবী ডাক দিয়া কয়, চাচা আপনারে কেউ লিডার মানে না, কিন্তু জঙ্গলার প্রাণী আমাকে নবী মানে। আপনি আমার নবী মানেন না, জঙ্গলা প্রাণী আমাকে নবী মানে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আহারে স্যার কোনো কথা হবে না, মাথাটা নামাও। সাথে সাথে সব মাথা নামাইলেন। সুবহানাল্লাহ। মাথা নামাইয়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করলো। আল্লাহ নবী বলে, কাঁদিস কে? বলে, নবী আপনি বড় ভালো মানুষ গো নবী, আপনার চেহারা দেখে আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। নবী গো, আল্লাহ কি আপনার সাথে কখনো আর মিলন করবে কি জানি না। নবী বিদায় দেন, চলে গেলাম। গহীন কাদা, নোংরা নর্দমা, পানির মধ্যে সাপ যাইতেছে। নবী বলে, না যাবি না, আমি নবী চাই বাকি জিন্দেগি তুমি আমার খাদে হইয়া কাটাইবা। আরো জোরে বলেন। সাপ চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিল। ডাক দিয়া কয়, আবু জাহেল দেখ, তুমি যারে মারো, যার শরীরে উটের মট মরা ভুড়ি চড়াইয়া দাও, তার কত মায়া। নবী দোয়া করলেন, হারেসা নামক সাপ মানুষ হয়ে গেলেন। শেষ পর্যন্ত তার নাম হলো আব্দুল্লাহ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাকি জিন্দেগি নবীজির খেদমত করে চলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল চলিয়ে গেল, বউ চলিয়ে গেল, ময়দানে যারা ছিল সবাই পড়ে নিল, নবী আপনি আল্লাহর নবী, আপনার ধর্ম সত্য, আপনার রব সত্য, আমাদের পড়াইয়া দেন। নবী এবার পড়াইয়া দিল। পড়েন সবাই, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, 2 ঘন্টা স্টেজে আসার আমার পার হয়ে গেছে। 2 ঘন্টা 15 মিনিট। আল্লাহ তাআলা আমাদের ভালো রাখুক।
জোরে বলেন ইনশাআল্লাহ। দেখছেন বুড়া বেটা আমার ভক্ত। মাইক ভালো ভালো মাইক না, সবাই নিবেন তো ইনশাআল্লাহ। সঙ্গীতার হবে না, যা গেয়েছি তাই। আমি দোয়া চাই। আমি অনেক টায়ার্ড, অনেক অসুস্থ। আলহাজ আমিন ৬০০০ টাকা নগদ দিতে দোয়া চাইছে। আলহাজ আমিন দিন আমিনুল ইসলাম ৬০০০ টাকা নগদ দিয়েছেন, দোয়া আছে আল্লাহ কবুল করেন। ওদের দোয়া করে দেই না, মাপ 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 চাই না। আজান ওর আজান না করে মাইরা দে, মাইরা আজরাইল সব আমার দেহ চলে না। আরে ভাই তাহলে 1 ঘন্টা ওয়াজ করা লাগতো। ইনসাফের ভালো মানুষের ভাত নাই এই যুগে, ভালো মানুষের ভাত না না মানুষ আলহামদুলিল্লাহ। চলো আমার লেখা একটা গান যেটা ইউটিউবেও পাওয়া যাবে সেটা গাই একটু। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা। ডিজিটাল দেশটা হবে সোনার খাঁটি মিডিয়াতে, ডিজিটাল চোরের দলে চুরি করে কলম হাতে। সাধারণ চোরকে ধরে কারাগারে, কলম চোর ধরে না, সবই তো বাহানা। ঠিক না? ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করোনা, সবই তো বাহানা। বলো সবই তো বাহানা, এটা জোরে, সবই তো। ডিজিটাল সুদখোরেরা সেবা করে বিশ্ব জুড়ে, কত রোগী পায় না ঔষধ, গরিব আবার ভিক্ষা করে। ওরা সব স্বার্থবাদী, দেশ বিরোধী, অর্থনীতি বোঝে না, ওরে অর্থনীতি বোঝে না, সবই তো বাহানা। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা। ডিজিটাল শিক্ষানীতি করবে চালু ইসলাম ছাড়া, তবে নাকি দেশটা হবে উন্নতিতে বিশ্ব সেরা। নেতাদের ছেলে মেয়ে কেন বিদেশে পড়ে, নেতাদের ছেলে মেয়ে কেন বিদেশে পড়ে, বুঝা গেছে দেশের পড়া ভালো না, ওরে দেশের পড়া ভালো না, সবই তো বাহানা, সবই তো বাহানা। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করোনা, সবই তো বাহানা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا